নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি পেঁপে দিয়ে চারা মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে। খুবই অল্প তেল ও মশলায় তৈরি রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই তীব্র গরমে এই রকম পেঁপে দিয়ে চারা মাছের হালকা পাতলা ঝোল খেতে কিন্তু সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। প্রথমেই আমি চারা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে পেঁয়াজকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটোকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কয়েক সেকেন্ড নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামও নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা করে পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা। বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়েই খুব সহজে এটা তৈরি করা যায়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো ও 1 চামচ মতো ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও সামান্য একটু পরিমাণ জল। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি, সামান্য একটু পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাকে মিক্সড করে নিয়ে অ্যাড করে দেব 1/2 চামচ মতো গ্রেট করা আদা। খুবই অল্প পরিশ্রমে চটজলদি তৈরি হয়ে যায় স্বাস্থ্যকর এই রেসিপি। অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও তৈরি করে খাবেন। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। ভালো করে মশলাকে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। মশলা ভালো করে না কষানো হলে মাছের ঝোলের স্বাদ ভালো হবে না। দেখুন খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে প্রেসার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা পেঁপে ও আলু। ভালো করে পেঁপে আলু মিক্সড করে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি মাছ ভালো করে মিক্সড করে মিনিট 2 ফুটিয়ে নেব। মাছ বেশি ফোটাবেন না, মাছ বেশি ফুটিয়ে নিলে মাছ নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মিনিট 2 ফুটিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন। খেতে দারুণ লাগে। অল্প তেল ও অল্প মশলায় তৈরি হয়ে যাওয়া এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। স্বাস্থ্যকর রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।